ওয়েলকাম টু আর.এন কিচেন। আজ আমি বানাবো বাচ্চাদের ভীষণ প্রিয় একটি খাবার, চিকেন চিজ বার্গার। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু খুব ভালোবাসে খেতে। চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখেছি। এরপর আমি তাতে পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো মিক্স হার্বস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য 3 চামচ মতো আমি ময়দা দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। চিকেন কিমা সমস্ত উপকরণের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল গরম করে প্যাটিগুলো তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম। এক মুঠো চিকেন কিমার মিশ্রণটি নিয়ে হাতের সাহায্যে মোটামুটি একটা গোল শেপ করে ব্রেড ক্রাম্পের ওপর রেখে দিলাম। দুদিকে ভালো করে ব্রেড ক্রাম্প কোট করে হাতের সাহায্যে গোল করে চিকেন প্যাটি তৈরি করে নিলাম। আরও একটি চিকেন প্যাটি তৈরি করে দেখালাম। চিকেন প্যাটিগুলো তৈরি করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এরপর আমি প্যাটিগুলো এক এক করে ভেজে নিলাম। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলেন ডিপ ফ্রাইও করতে পারেন। খুন্তির সাহায্যে হালকা প্রেস করে ভালো করে প্যাটিগুলো চেপে চেপে ভেজে নেব, যাতে ভেতরটা ভালো করে কুক হয় আর ভেতরটা কাঁচা না থাকে। আর ভালো করে যদি বাইন্ডিং হয় তাহলে তো কোনোভাবেই প্যাটি ভেঙে যাবে না। সে আপনি ডিপ ফ্রাই করুন আর শ্যালো ফ্রাই করুন। তাই জন্য যখন আপনি চিকেন কিমা দিয়ে প্যাটি বানানোর জন্য ম্যারিনেট করবেন, তাতে সমস্ত উপকরণ যাতে ঠিকঠাক থাকে, বাইন্ডিংয়ের জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই ব্যবহার করছেন কিনা সেটা যেন পরিমাণ মতো থাকে, যাতে কম বেশি না হয়, তাহলে একদম ঠিকঠাকভাবে চিকেন প্যাটি তৈরি হবে। চিকেন প্যাটি ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। বাকি চিকেন প্যাটিগুলো আমি একইভাবে ভেজে নিলাম। চিকেন প্যাটিগুলো ভাজা হয়ে গেছে। এরপর বার্গার বানানো শুরু করলাম। বার্গার ব্রেড মাঝখান দিয়ে কেটে দুদিকটাই ভালো করে বাটার লাগিয়ে নিলাম।
তাওয়াতে ব্রেডগুলো সেঁকে নিলাম। ব্রেড সেঁকা হয়ে গেছে, এরপর আমি ব্রেডের দুদিকটাই ভালো করে মেয়োনিজ লাগিয়ে নিলাম। মেয়োনিজের ওপর 1 চিমটে মিক্স হার্ব ছড়িয়ে দিলাম। ব্রেডের ওপর চিকেন প্যাটিটা রেখে দিলাম। চিকেন প্যাটির ওপর একটু মেয়োনিজ স্প্রেড করে দিলাম। তার ওপর স্লাইস করে কাটা টমেটো পেঁয়াজ দিলাম। লেটুস পাতাটা টমেটো পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। এরপর সবার ওপরে চিজ স্লাইসটা দিয়ে দিলাম, দিয়ে এবার বার্গার ব্রেডটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বার্গারের সবকটা লেয়ার যাতে ঠিকঠাকভাবে থাকে তাই বার্গারের ওপর থেকে একটা টুথপিক গেঁথে দিলাম। বার্গারের মধ্যে চিজ স্লাইসটা মেল্ট করার জন্য আমি 1 মিনিট মাইক্রো ওভেনে বার্গারটা জাস্ট একটু গরম করে নিলাম। বার্গারটা গরম হয়ে গেছে, চিজটাও মেল্ট হয়ে গেছে, তাই আমার বার্গারটা পুরো রেডি। এবার আমি প্লেটে সাজালাম। এবার বার্গার খেতে ইচ্ছে করলে বারবার ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং বা অন্যান্য কোনো শপে বা ক্যাফেতে আর ছুটে যেতে হবে না। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ওখানকার বার্গারের থেকে নিজের হাতে ঘরোয়াভাবে বানানো বার্গারের টেস্ট হবে আরও দ্বিগুণ। বার্গারের অন্যরকম রেসিপি দেখতে চাইলে বা আরও অন্য রকম কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন মজাদার রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুললে হবে না সমস্ত রকম নোটিফিকেশন আর আপডেটের জন্য। নমস্কার, ভালো থাকবেন।